আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট সংগঠিত হয়েছিল 1971 সালের 25শে মার্চ রাতে, যা পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা বা সাধারণ বাঙালি বা নিরস্ত্র বাঙালিদের উপর অতর্কিত হামলা চালানো হয়। অপারেশন সার্চলাইটের পূর্ব নাম ছিল অপারেশন বিলিটস বা অপারেশন বিলিজ। অপারেশন সার্চলাইটের পূর্ব নাম তাহলে কি ছিল? অপারেশন বিলিটস বা অপারেশন বিলিজ। এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা কিন্তু করা হয়। অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয় 1971 সালের 18ই মার্চ। 1971 সালের 18ই মার্চ লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করেন। এরপরে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান ঢাকা শহরে আসেন এবং এই অপারেশন সার্চলাইটের ঢাকায় মূল দায়িত্ব দেন জেনারেল রাও ফরমান আলী। তাহলে ঢাকায় দায়িত্ব দেওয়া হয় জেনারেল রাও ফরমান আলীকে এবং ঢাকার বাহিরে দায়িত্ব দেন খাদিম হোসেন রাজা। ঢাকার বাহিরে দায়িত্ব পান খাদিম হোসেন রাজা। তাহলে ঢাকায় দায়িত্ব পান কে? রাও ফরমান আলী। আর ঢাকার বাহিরে খাদিম হোসেন রাজা। আর সার্বিকভাবে এই অপারেশন সার্চলাইট তত্ত্বাবধান করেন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, যার পরিকল্পনা করেছিলেন 1971 সালের 18ই মার্চ। আর এই অপারেশন সার্চলাইট 18ই মার্চের 7 দিন পর অর্থাৎ 1971 সালের 25শে মার্চ রাতে সংঘটিত হয়। এই অপারেশন সার্চলাইট 1971 সালের 25শে মার্চকে বলা হয় কালো রাত্রি, যা অন্তর্বর্তীকালীন সরকার নতুন গ্যাজেটের মাধ্যমে এই 1971 সালের 25শে মার্চকে গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। গণহত্যা দিবস তাহলে কত তারিখ? গণহত্যা দিবস হচ্ছে 25শে মার্চ। গণহত্যা দিবস 25শে মার্চ। এই অপারেশন সার্চলাইটের যে তথ্যগুলো, এই বর্বরতা, বাঙালিদের উপর আক্রমণ এবং বাঙালিদেরকে হত্যা, নিরস্ত্র বাঙালিদেরকে হত্যা, এই তথ্য, এই খবরগুলো প্রচার করেছিলেন সাইমন ডিরিং। কে প্রচার করেছিলেন? সাইমন ডিরিং। আর সাইমন ডিরিং ছিলেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক। সাইমন ডিরিং কোন নিউজ চ্যানেলের সাংবাদিক ছিলেন? ওয়াশিংটন পোস্টের সাংবাদিক সাইমন ডিরিং এই খবরগুলো বহির্বিশ্বে প্রচার করেন, যার ফলে বহির্বিশ্বে এই বর্বরতার খবর ছড়িয়ে পড়ে। এই 1971 সালের 25শে মার্চ রাতে এই গণহত্যার পর 1971 সালের 26শে মার্চ বাংলার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। 26শে মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে করেছিলেন? স্বাধীনতার ঘোষক ছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং 27শে মার্চ মেজর জিয়াউর রহমান একই বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। উল্লেখ্য যে পৃথিবীতে মাত্র 2টি দেশের স্বাধীনতার ঘোষণা দেশ স্বাধীন হওয়ার আগেই পাঠ করা হয়েছিল। সেটা একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে 1971 সালে বাংলাদেশে, যা আমাদের জন্য গৌরবের। তাহলে অপারেশন সার্চলাইট থেকে কি কি প্রশ্ন আসতে পারে? অপারেশন সার্চলাইটের 1 নম্বর কোশ্চেন, অপারেশন সার্চলাইটের পূর্ব নাম কি ছিল? অপারেশন বিলিটস বা অপারেশন বিলিজ। অপারেশন সার্চলাইট কবে সংগঠিত হয়েছিল? 1971 সালের 25শে মার্চ রাতে। অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়েছিল কত তারিখে? 18ই মার্চ 1971। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। অপারেশন সার্চলাইটের ঢাকার মধ্যে দায়িত্বপ্রাপ্ত কে ছিলেন? মেজর জেনারেল রাও ফরমান আলী। আর ঢাকার বাহিরে দায়িত্বপ্রাপ্ত কে ছিলেন? মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। অপারেশন সার্চলাইটের সার্বিক তত্ত্বাবধানে কে দায়িত্ব পালন করেন? সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। আমাদের গণহত্যা দিবস কবে? গণহত্যা দিবস 1971 সালের 25শে মার্চ, অর্থাৎ 25শে মার্চ হচ্ছে গণহত্যা দিবস। আরো আসতে পারে বহির্বিশ্বে এই কালো রাত্রির কথা বা 25শে মার্চের কথা কে প্রচার করেছিলেন? সাইমন ডিরিং কোন নিউজ চ্যানেলের সাংবাদিক ছিলেন? ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ছিলেন। আর বিশ্বে কয়টি দেশ স্বাধীন হওয়ার পূর্বেই স্বাধীনতা পাঠ করা হয়? 2টি দেশে। একটি হলো বাংলাদেশ 1971, আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্র।
আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেন? ঘোষক মেজর জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা কবে পাঠ করা হয়? 1971 সালের 26শে মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হয়ে মেজর জিয়াউর রহমান কত তারিখে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? 1971 সালের 27শে মার্চ। এই ছিল অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট থেকে এই প্রশ্নগুলোই সাধারণত আসতে দেখা যায়। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।